পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান ওলা আসলে পৃথিবীর প্রতিজন মা এবং বাবার যখন শাদী হয় এরা অতদিন পর্যন্ত কনফার্ম হইতে পারেন না আল্লাহ ছেলে দিবা না মেয়ে দিবা, যতদিন জমিনও আইসু বাপর মগ্জ থাকলেও বাপে বুঝতা নাই বাপর মগ্জ হুয়া না ভুড়ি আছে, মায়ে হইতে পারতা নাই গর্ব যাওয়ার বাদে যে আমার গর্বর ভিতরে ছেলে না মেয়ে। এর লাগি আল্লাহ আমরা নাইতে কি আছে বানাইয়া এই জমিনে এত সুন্দর ভাত ফাও বডি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করিয়া দিছই আল্লাহর দাসত্বর গোলামির লাগিয়া। আমরা আল্লাহর ইবাদত করতাম, গোলামি করতাম, আল্লাহর চিন্তাম, এর বাদে মরিয়া কবর দেওয়ার বাদে ও আমলের দিক দিয়া আমলের পরিণামর মাফ হইব কবরের লগে গিয়া। দুনিয়ার দন দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি বিজনেস বালাখানা এটা কিচ্ছুর আলোচনা আইতো না, আইব তিন জিনিসের আলোচনা। আর রব্বুকা তোমার রবর পরিচয় দাও, ওমা দিনুকা তোমার ধর্মের পরিচয় দাও, ওমার নবীয়ুকা তোমার নবীর বিবরণ দাও পরিচয় দাও। ও তিন ল্যাঙ্গুয়েজে কুয়েকশন হইব, তিনটা কুয়েকশন আনসার, যার সঠিক হেব আসিল আর যার নাই উড়া লাত আর মুখর আর শুধু উল্টা পাল্টা শুরু হইব। দুনিয়ার সব কিছু একদিনে বার হয়ে যায়। আল্লাহ আমরা জমিনে দিছে তার ইবাদত করতাম, আমরা আল্লাহর দাসত্ব গোলামি যত বেশ করবো আল্লাহর মায়া তত বেশি পাইমু। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বতা কি কোনো মানুষ হরিয়া গিয়া জীবনে দামি হইছে না, কুয়েকশন হইতে পারে এটা কিতা হইন তো অন্যান্য ধর্মাবলম্বী মানুষ দামি নানি না, তারার ক্ষেত্রে হয়তো দামি হইতে পারেন, তারার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে হয়তো ইজ্জতি আর সম্মানী হইতে পারেন, বাট আল্লাহ রসুলের কাছে জীবনে এরা দামি আর সম্মানী নাই। আমরার মাঝেও তো বহুত মুসলমান হল আছেন, নমাজ পড়েন না, রোজা রাখেন না, মদ খাইন, গেঞ্জা খাইন, সুদ খাইন, আসুন না। এরারে কিতা টেকা না মানুষের কিতা মানুষের দুনিয়ার ক্ষেত্রে হয়তো দাম দেয় স্বার্থর কারণে। কোনো ফার্ম না দিলে কোনো মানুষ ফুলিত না, আর না ফুলিলে তোমার হেল্প করতো না। এলাকি এক নেতা আইলো ফেলা মানুষে বলাও বলাও ফার্ম দে, দরিয়া ফার্ম দে, রেলর ঠায়ারও দিলা ফার্ম দিন নানি বলা মানুষে ফেলা ফার্ম দে, এর বাদে উদ্ধার করে, বিনা ফার্মে কিছু উদ্ধার হয় না, হয়নি। আমরাও তো হলা ওয়াদর রানিং যতদিন আছে প্রায় 26 বছরের 13 বছর হইয়া আসছে ওয়াদর রানিং। এর বাদেও আমরা যতদিন থোনাই আছে গলা তল্লায় সুর দিছই থরু থোনাই বালা আছে, এখন উহাও এখন লইয়া হাঁটতাম পারি না, বইয়া নমাজ পড়তাম পারি না, কষ্ট হয়ে যায়। ডাক্তার দেখাইতাম এই পর্যন্ত সময়ও নাই। আইলে আড়াইটা 3টা করো কি হামাইলে ফজর ফরি ঘুমাইলে এক ঘুমে 12টা আছে। আর লাইন আছে 12টায় উঠলে তাস করে গোসল করো, নমাজ পড়ো, ভাত খাওয়ার তো বার হয়ে যাও, কোনোদিন ইলাও তো ঘুমও নাই। ও ডাক্তার দেখাইতাম সময় পাইয়া। তো দুনিয়ার মানুষের স্বার্থ ছাড়া মানুষের কোনোদিন বালা পায় না, পায় রে ভাই। দুনিয়ার কোনো জিনিস নাই, এখানে একটা ছেলেও যদি তার গার্লফ্রেন্ডে বালা পায় স্বার্থ ছাড়া বালা পায় না, স্বার্থ ছাড়া অতই না খেলে স্বার্থ ছাড়া স্বার্থ উত্তর করবার লাগি বালা পায়, বাদে খাইয়া আমার বড়ার সাবাইটা মারি ফেলাই দে তার খবর হওয়া যায়। এখানে বিবাহিতা কোনো পুরুষও যদি কোনো বিবাহিতা কোনো নারীরে বালা পায় উদ্ধার করবার লাগি বালা পায় না, উদ্ধার না করবার লাগি বালা পায়। অতই না খেলে উদ্ধার তার স্বার্থ উদ্ধার করবার লাগি বালা পায় দুনিয়াওয়ালা। দুনিয়ার মানুষের স্বার্থ ছাড়া কেউরের মূল্যায়ন করে না। যতদিন টেকা আছে পয়সা আছে দন ও দৌলত আছে স্যালুট দিব, লালা টাউনে গেলেও স্যালুট দিব, আমালা তিমুকাত গেলেও স্যালুট দিব, চন্দ্রপুর বাইপাসও গেলেও স্যালুট দিব। पैसा पॉकेट में नहीं है तो किसी ने तुमको नहीं पहचानेगा भाई। इसीलिए बेटा हमारे पूछले हुजूर जब तक रुपया पॉकेट में है तो दुनिया में सब कुछ मुमकिन है। दुनिया पॉकेट पैसा থাকলে দুনিয়া সব কিছু করা যায়, আর টাকা নাই কিচ্ছু নাই। দুনিয়া স্বার্থ হলা ও গাঁৱত কোনো ঠেলালার ফুয়ায় যদি ফনমাতে কোনো অবৈধ ফনমাতো তাকে দেখবা মসজিদ সেক্রেটারি মসজিদ হয়ে গরম হয়ে যায়। এই গাঁও তার টাকা যাইত নাই, তার ফোনের যন্ত্র নাই। আর সেক্রেটারির ফুয়ায় সেক্রেটারির ফুরিয়ে মুরতাউনির তল, লেফর তল, কালবাটর তল, নেরাউলি সব যদি ভারিয়া থুয়া থুয়াও করিলাই, এর বাদেও মসজিদও বিচারাইলে কইবা মানুষ এক ঘুরে উঠিয়া কইবা হালাওয়ার বাদ দেও বা বুঝছে না কিতা হইন অত না খেলে ওলা নানি হালাও বাদ দেও বুঝছে না কিতা বুঝছে না আনা বুঝে এইটা সারা করছে। তো সমাজ ওলা এখন সমাজও এখন ইনসাফ নাই, সমাজে এখন মানবতা রইছে না, টোটালি মানবতা গেছে। এর লাগে আমরা বছর ওয়াজ করে আমরা জানাই ও মানুষের বুঝাইবার লাগে, কিন্তু মানুষের উল্টা বুঝে। এই সমাজের মানুষের উল্টা বুঝে, সমাজের মানুষের যত বালা কথা কইবা মানুষে খারাপ পায়। ও মসজিদে কোনো মুরব্বী যদি জুম্মাবারে হক মাতে খান মাত হইন
আরো কয়েকজন উঠে ভালো বাবা তো মাটিটা শুনিও নাই মাথার তোরা ওলা শুন নেন কিন্তু মাতিছেন কোন খান উচিত মাত মাতিছেন কিনা মাতিছেন আমি আমার হামসায়ের কথা কই আমার খুলনা হামসায় যেখান বাড়ির অনেক মানুষ আছেন খুব আমলি তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্ত নামাজি বহুত ভালো এক মানুষ পয়সার দিক দিয়া দুর্বল এখানে দুর্বল তো তাই যে সময় কোনো মাথইন মসজিদর উঠান উবাইয়া তো তার শরীর সারা কইবা ভালো বাদ্য বেন মাটিটা শুনেন মাথার দোরা তো সমাজলা এখন সমাজ হকমাত হিদে না সমাজ হিদে কোনটা ও নাফরমানি খবিসি কম বক্তি মাঝে কোনো গুণ হিদে আপনি ওই এলাকা ঘুরিয়া ঋণ হইতে না রাজ্য কোন এই এলাকা ঘুরিয়া আপনারা কেউ দায়িত্ব ঋণ দিত না টাকা 5,000 2,000 1,000 দিত না থইয়াও না করবো আর খালি রাত 12টা 2:30টার সময় ফোন করিয়া করবো আমার 1 লাখ টাকা সুদি দেশ না তোরে 1010 টাকা দিব 100 টাকা দিব টাকার অভাব হইব নি মাথনার রুবার হওয়ার মুসলমান অভাব হইব নি হাজার টাকার বান্ডিল ফেলাইব তোমার ফেটি দিব কত টাকা লাগে হোক অথচ ঋণ দেওয়া সুন্নত ঋণ নেওয়াও সুন্নত হ্যাঁ ঋণ নিলে সময় মতো তারিখের আগে ঘুরে যেতে দেওয়াও সুন্নত এখন ঋণ নিয়ে যদি তার বেটা স্যান্ডেল সাইজ দুরা সিরাও তো হইব নি মাথো না স্যান্ডেল সাইজ দুরা সিরাইয়া ঋণ ঘুরে দিলে হইব নি না ডেট দিছো 1 তারিখের আগে তার ঋণ তার করে ঘুরে যেতে হইবে সুন্নত কিন্তু সুদি হইলে মানুষে 1000 টাকা দিলে আপনারে আপনি ফেটর বুকে গরো হরুতা খান দিতরা ই গাঁর গড়ে গড়ে দান আছে চাউল আছে হোক না 1 মন দান দে বান বাদে টাকা দিলে দিত না আর যদি ওখানে আমার 1 মন দান দে তোরে আমি ও দানের লোকে আরো টাকা 500 এক্সট্রা দিব 1 মাস বাদে দিত না আর মাত্র না খানি ছেড়ে দিব মানুষের মজা তো ফায়খানাত মজা হয় শুধু মজা পাইলিছে এর লাগি ঋণ মজা হইছে না সমাজ ওলা এর লাগি সমাজ বদলাই এই সমাজের মিম্বর মসজিদর ইমাম দিন তা থানে আজাদি দেখুয়া মসজিদর ইমাম অকলের মিম্বর ভাই আজাদি দেখুয়া বলে আপনি যা ইচ্ছা তা বয়ান করুক আমরা সাপোর্ট আছি দেখো গাঁও বদলিব সমাজ যদি বদলাইতে চাই ফেলা ইমাম অকল আজাদ করুক কুয়া আমরা তো ইমাম অকল আজাদ হইতা কিতা আজাদ হইলে বেশ আজাদ হই জানেরা এর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহরে ডরাই আল্লাহর দাসত্ব গোলামিতে আমরা মনোযোগ দেই দুনিয়া থাম্বা হয়ে গেছে গিয়া দুনিয়ার কোনো জায়গায় গিয়া শান্তি মিলে না এখন দেবায় দাও মসজিদ ভাঙ্গাওয়ার মাদ্রাসা ভাঙ্গাওয়ার বাড়িঘর ভাঙ্গাওয়ার কিচ্ছু নাই আমরা আছি জাস্ট আল্লাহর নাফরমানি এই গোটা আসাম বেলি তসনস হয়ে গেছে গিয়া এখন ধরছে দামসরা কোনো ধরছে না প্রায় 500 পরিবার ইনো ভিতরে গতবারও গেছি এর আগের বছরও গেছি 500 পরিবার তো চিন্তা করো চাইনি 500 পরিবারের ফ্যামিলির ঘর বাড়ি যদি ভাঙ্গ হয়ে কিন্তু এইটা এখন ওই ঠান্ডার মধ্যে এবার জায়গা আছে নাই এইটা সরহ বইতা খান দিতা হরতার খান দিতা দেখি আমরা আগে যদি আল্লাহ চিনতাম তে আল্লাহ এই হইফত আমরা ওকে দিল না আমরা যদি মূল আল্লাহ চিনতাম তো এই হইফত আল্লাহ আমরা দিল না এর বাদেও আমরা তার লাগি দোয়া করি আল্লাহ তারার হেফাজত করুক তারা জান মাল ইজ্জত তারপর হেফাজত করুক হইয়া আমি আরো জুড়ে খাওয়া আমি অসীনো দোয়া করতে পারতাই না মানুষের লোকে অথচ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতে যখন হাত তোলা আমার এই দুনিয়ার জমিন থেকে যখন হাত তোলা আমার দোয়া করব আপনার উম্মতরে আপনি দোয়া গো শিখাইয়া দেখুয়া রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত জমিন থেকে গেছেন গাই জবতি যত মুমিন মুমিনাত জমিনের মধ্যে আসেন আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনের মধ্যে আগমন করবা প্রত্যেকজন মুমিন মুমিনাত লাগি আমি গুনাহগার আপনার কাছে মাগফিরাত কামনা করিয়ার কারণ জানেওয়ালা যত মুমিনাত হল মুমিন হল আই জবতি যত মুমিনাত জমিনের মধ্যে জীবিত আসেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এরা আমার ভাই আর আমার বোন এর লাগি আমিও তার লাগি দোয়া করি আর আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেখুয়া আর লোক কানে সমস্ত পৃথিবীর মুমিন মুমিনাতরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ দোয়া শিখাইয়া দিছি আল্লাহ রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান এ আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতিতা আমার ভাই ঈমানি লাইনে আমার ভাই যতজন ইমানদার মুত্তাকি পরহেজগার হইবা এরা সিনুক আর না সিনুক আমি আমার পরিচিত হোক আর না হোক এরা আমার
ভাই আর বোনেরা আমার কিতাবাই ভাই আর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রতিজন মুমিনকে আপনি জানিয়ে দেখুয়া অত সময় পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন হইতে পারত না। অত সময় পর্যন্ত একজন ইমানদার কামা হক্কা দমন ইমানদার হওয়া সম্ভব হইত না যত সময় পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। নাউযুবিল্লাহ। আমার অন্তর এখানে খারে দালাই খালি ফরর হিংসা দিয়া ফরর গীবত দিয়া আটিয়া গেল গুরু বদনাম হগুর বদনাম হগুর বদনাম উঠানি আমরা খাই। ফেসবুকে হামাইলেও বালা কিচ্ছু হারি আর না পারি আরেকগুর বিরুদ্ধে কমেন্টস কেন করা বালা যায়, হামাইলেও কমেন্টস দাঁড়ি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যতক্ষণ পর্যন্ত ইমানদার নন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নবী আপনার প্রত্যেকজন মুমিন আর মুমিনাত করে আপনি জানিয়ে দেখুয়া এরা অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইত না যত সময় পর্যন্ত তার অন্তরের ভিতরে অন্য ইমানদারের ব্যাপারে অন্য মুমিনের ব্যাপারে অন্য মুসলমানের ব্যাপারে তার ভিতরে রায় পরিমাণে গীবত থাকবো গিল্লা থাকবো। আর যত মানুষের বিরুদ্ধে অন্তরের ভিতরে গিল্লা আর গীবত থাকবো রে ভাই, আল্লাহ বলেন এরা কোনোদিন মুমিন হইতে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল গীবাতু আশাদ্দু মিনাজ যিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ যিনা। বিশ্বনবী ফরমায়েন গিল্লা হইয়া থাকলো এমন একটা জঘন্য গুনাহ, এগুলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবীর আরজ বলি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী জিনার চাইতে গীবত কেমনে বড় গুনাহ হলো? বিশ্ব নবী ফরমায়েন কোন মানুষে যদি জমিনের মধ্যে দিনা করিলায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি কোন কর্ম জমিন করিলায়, এই মানুষে বুঝতে পারবো তার শরীর না পাক হয়ে গেছে, অন্তরখান না পাক হয়ে গেছে গিয়া এর লাগি তাড়াতাড়ি গিয়া আগে গোসল করিয়া নিজের শরীর খান্ডে জমিনের মধ্যে পবিত্র বানাইব। কিন্তু গিল্লার গীবত গানেওয়ালা যত মানুষ জমিন থাকবো এরা জীবনে বুঝতে পারতো না এত বড় গুনাহ করে, এর লাগি জীবনে কোনোদিন তওবার দ্বারস্থ হইত না। ও সাহাবায়ে কেরাম হল কোন মানুষের গীবতের মতো যদি মারাত্মক গুনাহ জমিন করিলায় এই মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদল মানুষের নেকি আর গুনার আল্লাহ আদান প্রদান করবা, একদল গুনাহগার মানুষের আল্লাহ নেককার নেকি দিয়া জান্নাতে পাঠাইয়া দিবা, আর আরেক দল নেককার মানুষের গুনাহগারের গুনাহ দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবা। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে নেককার হকর নেকি দিয়া গুনাহ গাড্ডে আল্লাহ জান্নাত দিবা, আর গুনাহগার হকর গুনাহ দিয়া নেককার হকর আল্লাহ জাহান্নাম দিবা। বিশ্ব নবী ফরমান যত মানুষের বিরুদ্ধে গিল্লা গীবত করবায়, যত মানুষের বিরুদ্ধে জমিনের মধ্যে পরনিন্দা করবায়, যত মানুষের বিরুদ্ধে সমালোচনা যত বেশি করবায়, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নেকি দিয়ে আল্লাহ তাআলা যার গীবত গাইছলাই, যার গীবত লিয়ে আলোচনা করছলাই, বাজারও বইয়া ঘর বইয়া যে কোনো লাইনে যত মানুষের গীবত করছলাই, প্রত্যেকজন গীবতকারী মানুষের সমস্ত নেকি গুলা দিয়া যার গীবত তুমি জমিনও খসলাই তার সমস্ত গুনাহ তোমার ফিটি দিয়া আল্লাহ তোমার মতো নমাজি আমলি, তোমার মতো তিলাওয়াত করনেওয়ালা হজ করনেওয়ালা মানুষরে আল্লাহ পিছনের দিকে হাত আর ফাউরে পালা করি বান্ধিয়া নিয়া উঙ্গা করি করি আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর যত মানুষের বিরোধিতা খসলায়, যত মানুষের বিরুদ্ধে গীবত আর গিল্লা জমিনও খসলায়, যদি জমিনও সুদকুর হয়, মদকুর হয়, দিনাকুর হয়, আল্লাহ তারে সমস্ত লাইনে পবিত্র বানায়া তোমার জীবনের সব নেক আমল দিয়া তারে আল্লাহ ফুলের মালা দিয়া আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত মানুষে জমিন গিল্লা গাইব, যত মানুষে জমিন গিবত করব, যত মানুষে জমিনের মধ্যে পর সমালোচনা জমিনের মধ্যে করব, এরার একটা বার উবা করিয়া আপনি জিকার করো কুয়া এরা কি জমিন পছন্দ করে, এরা কি জমিন অন্যর গিবত যদি পছন্দ করে, এদেরকে আপনি জানিয়ে দেখুয়া তারার পাই যখন জমিন মারা যাইব, ও মরা বাইর মাংস খাওয়া কি কোনো মানুষে জমিন পছন্দ করে? আল্লাহ আনসার নিজের তাকি দিলেন দেবে ফাকারি তুমু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো ভাই কোনো সময় কোনো দিন পছন্দ করতো না, কখনো না। কোনো ভাই যদি মারা যায় আর তার আপন বাইরে কোনো মানুষের বাইরেও যদি চেষ্টা করে কুকুর মাংস খাইতো, এর বাদেও মরা বাইর মাংস কোনো ভাই খাইতে পছন্দ করতো না। ঠিক কিনা? করবো নি কোনো মানুষে মরা বাইর মাংস? মরা এখানে দিতা মাংস একটু মা দিলেও তো খাইতো না, খাইব নি রে ভাই? মানুষের মাংস হওয়া হারাম না হালাল? হারাম। মানুষের দিতা মাংস খাইতো না, মরা কেমনে খাইতো? আল্লাহ বলেন ফাকারি তুমু, কখনো না। জীবনে কোনো মানুষের কোনো বাইর মাংস খাওয়াইতে পারতায় না। আল্লাহ বলেন তারা যদি তাহাদের বাইর মাংস খাওয়া জন্য পছন্দ করিলায়, এরপরেও তারারে হইয়া দিও তারা যেন অন্য মুমিনের গীবত না করে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ পৃথিবীর প্রতিজন মুমিন আমার ভাই, মুমিনাত আমার বোন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নাই, পৃথিবীর কোনায় কোনায় আফ্রিকার জমিন আল্লাহ সাউথ আফ্রিকা থাকি লইয়া পৃথিবীর এক মাথা থাকি লইয়া আরেক মাথা পর্যন্ত যত মুমিন হল জমিনের মধ্যে আস, এরারে আমি চিনি আর না চিনি কোনো অসুবিধা নাই। এর বাদেও তারার লাগি দোয়া করি আর আপনি আল্লাহ পৃথিবীর সব মুমিনদের জমিনের মধ্যে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিনে গোটা পৃথিবীর মুমিনের লাগি যখন দোয়া করব, আল্লাহ তার দোয়া যদি আল্লাহ জমিন কবুল করিলায়, এই দোয়ার উসিলায় পৃথিবীর সব মুমিনকে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার উম্মত হল, একজন আরেক মুমিনকে জমিন হিংসা করিও না, কারণ হিংসা হইয়া থাকলে হলা মারাত্মক এক জমিন গুনাহ। পৃথিবীর কোন মুমিনে যদি অন্য মুমিনে হিংসা করিলায়, এলা মানুষে আগুন দিয়া লাকড়ি যখন আগুনের মধ্যে দৌড়ায় রাওয়াই, অর্থাৎ আগুনে যেমন লাকড়ি জ্বালাইয়া জমিনের মধ্যে সালি বানাইলায়, ওলা হিংসা করার কারণে তুমি মুমিনের যত নেক আমল, যত নেক ইবাদত সবগুলা আল্লাহ বরবাদ করব। নাউযুবিল্লাহ। ওরা সমাজে হিংসা বেশ না কম রে ভাই? হিংসা বেশ। ইগুর বালাই হিগে দেখতে পারে না, ইগুর বালাই হিগে দেখতে পারে না, ইগুর মানুষ সুখে খাইলি তার এলার্জি শুরু হয়ে যায়, খাউদানি চুলকানি শুরু হয়ে যায়। কেন ভাই? অথচ বিশ্ব নবী বলেন লা তাহাসাদু, জমিন কোন সময় এক মুমিন আরেক মুমিনকে তোমরা হিংসা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, তুমি যেমন তোমার বাইরে দেখলে জমিন তোমার হিংসা হয় না, ওলা আরেক গরর মুমিনকে দেখলেও হিংসা করিও না, কারণ হেও মুমিনর লাইনে তোমার ভাই, ইমানর লাইনে সেও তোমার বোন, ইমানর লাইনে সে তোমার ভাই, এর লাগি তুমিও তার হিংসা করিও না। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুমিন আরেক মুমিনর ভাই। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মুমিনাত আর মুমিন হল আছেন, পৃথিবীর যত মুমিন আর মুমিনাত হল আছেন, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বন্ধু হিসাবে আমি আল্লাহ এজন্য প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া
কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন আগমন করবা, প্রত্যেকজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু হিসাবে আল্লাহ দিয়া দিছে। এর লাগি ফিলিস্তিনের জমিনে কোনো মুসলমান বিপদ পড়লে, আমেরিকার জমিনে কোনো মুসলমান বিপদ পড়লে, এর লাগিয়া পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কোনো মুসলমান বিপদ পড়লে, আল্লাহ আমি রাজ্যের সর্বপুরের মুসলমান রে যদি আমার সামান্য তৌফিক জমিনের মধ্যে দিলাই রে ভাই, তাদের জন্য তুলা মারিয়া দোয়া করিয়া কইতাম, আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুসলমান রে আপনি মাফ করিয়া দিলাই। কে জানে রৌবার ফারর এক মুসলমানের দোয়ারে যদি আল্লাহ কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জবানাত আল্লাহর একজন নাফরমান সারাটা দিন থেকে নারী জাতির লোকে বিভিন্ন লাইনে দিনা বেবিচার জমিন করত, বিভিন্ন নাফরমানি জমিনের মধ্যে করিলাই তোরে ভাই। এলাকার মানুষে যখন তার উপরে এত অসন্তোষ প্রকাশ করিয়া, এলাকার মানুষে যখন সহ্যর বাইরা হইল, সব এলাকার মানুষে তারে দরিয়া নিয়া বাইরাইতে বাইরাইতে, এলাকার মানুষে তারে ফিটিতে ফিটিতে, তার গলার মধ্যে জুতার মালা লাগাইয়া, তার গলার মধ্যে জুতার মাথা লাগাইয়া, তারে মুড়া ফুরন্দি বাইরাইতে বাইরাইতে এমন এখন জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে কোনো গাছ বৃক্ষ নাই, জায়গার মধ্যে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। ও মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈয়া গোটা এলাকার মানুষ যখন চলে যায়, বিকালবেলা আল্লাহর নাফরমান সামান্য দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে খান্দিয়ার হয়, আল্লাহ গোটা এলাকার মানুষে আমার তাহাদের ঘরটা কি ঘুরাইয়া দিলেও, তাহাদের দরওয়াজার কি আমার মতো নাফরমানকে ঘুরাইয়া দিলেও, মগর তুমি আল্লাহর দরওয়াজা আমার লাগি তো উন্মুক্ত করা আছে। আল্লাহ তুমি তো আমার তোমার দরজাটা কি ঘুরাইয়া দিতাই নাই। সুবহানাল্লাহ। নাফরমানে যখন খরচ ফুরিয়া পানি পায় না, নাফরমানে খরচ ফুরিয়া যখন খানিও পায় না পানিও পায় না, তখন দেখে গোটা শরীর খান্নি হবদার স্তব্ধ হয়ে গেছে গিয়া, মুহূর্তের ভিতরে হয়তো জমিন থেকে যাইব গিয়া। এর লাগি মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে গইড়াই গইড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলায় আর কয়, আল্লাহ গোটা দুনিয়ার মানুষে আমার লাগি তাহাদের দরওয়াজা বন্ধ করিয়া তৈল, মগর তুমি আল্লাহ তো আমার লাগি তোমার দরওয়াজা বন্ধ করিয়া রাখছো না। আল্লাহ তুমি কইছ গুলামে যত নাফরমানি করক, যত নিমক খারামি জমিন করক, বাদেও তুমি আল্লাহ তোমার বন্দারে কোনো সময় খালি ঘুরাইয়া দেও না। ও আল্লাহ আমি গুনাহ করছি স্বীকার করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিয়া। যে এলাকার মানুষে আমারে তারার গাও ছাড়া আমারে জমিন করলা, ও এলাকার মধ্যে আমার লাশ পুতা নেওয়াইয়া, নবী মুসারে দিয়ে আমার লাশ নেওয়াইয়া গোসল দেওয়াইয়া, আবার নবী মুসারে দিয়ে আমার জনদার নামাজ খান্তা ফোড়াইয়া ও এলাকার মধ্যে দাফন করাইও। সুবহানাল্লাহ। এইভাবে নাফরমানে খান্দে রে ভাই, খান্দিতে খান্দিতে যখন এক পর্যায়ে নাফরমান জমিন থেকে চলে যায়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, নবী মুসা আলাইহিস সালাম তুমি তোমার কামরার মধ্যে বইয়া তো আরামের মধ্যে লিপ্ত হয়ে গেলাই, অথচ আমার একজন খাঁটি গুলাম খাঁটি বান্দা মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে তার লাশ ফালায়, দৌড় মারিয়া তুমিও জায়গার মধ্যে দৌড়াও আর আমার গুলামর লাশ আনিয়া গোসল দেওয়াইয়া অমুক এলাকার মধ্যে জনদার ব্যবস্থা করিও, আর অমুক এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিও, ও এলাকার মানুষ আমরা তোমারে খয়ার এই মানুষের জনদার নামাজ যত মানুষের দবিন আদায় করবাই, আল্লাহ তোমাদের পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, লাশ আনলেন, আনিয়া বালা করি গোসল দেওয়ায় জনদার মাঠের মধ্যে উপস্থিত করিয়া এলাকার মানুষের সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেন, এলাকার মানুষ এই মানুষের জনদার নামাজ যত মানুষ আদায় করবাই, আল্লাহ তোমরা পিছনের গুনারে মাফ করিয়া দিবা। গোটা এলাকার মানুষে খামখাস তৈয়া যে যে লাইনে পেরেশানিতে আসলো, সব মানুষে পেরেশানির থাকি ফারিক হইয়া সব মানুষ দৌড়াই দৌড়াইয়া জনদার মাঠের মধ্যে যায়, আর একজনে আরেকজনের লোকে কথাবার্তার আদান প্রদান হয়। আল্লাহ এত বড় অলি আমরা এলাকার মধ্যে দিয়া দিলা, একটা দিন ই অলি দেখলাম না, ই অলির পরিচয় পর্যন্ত হইলাম না, এত বড় অলি আল্লাহ জমিন দিলা, এর পিছনে জনদার নামাজ পড়লে আল্লাহ আমরা গুনারে মাফ করিয়া দিবা। এইভাবে কথাবার্তা করতে করতে এক পর্যায়ে যখন সবাইকে জনদার মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়, ওই সময় সারা মানুষের নবী মুসারে সম্বোধন করিয়া ঘোষণা করেন, নবী মুসা এত বড় মানুষ, এত বড় আল্লাহর খাস একজন বান্দা আমরা এলাকার মধ্যে আসলা,
এই যখন মারা থেকে এন জনতার নামাজ পড়লে আল্লাহ আমরার জীবনের সব গুনারে জমিন যখন মাফ করিয়া দিবা এনর চেহারা যতক্ষণ পর্যন্ত আপনি আমরার দেখাইছেন না অত সময় আমরা জনতার নামাজ পড়িতাম নাই। সুবহানাল্লাহ। এখানে বিপদ না ফায়দা হইব ভাই, বিপদ না নি 12 হইছিল গিলা উতার মালা দিয়া 12 হইছিল গিলা আর এখন হামাইলো গিলা অলি হইয়া হামাইলো গিলা অলি হইয়া। এখন দেখুন যদি তো বিপদ নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কুদন আল্লাহ সব মানুষের রিকোয়েস্ট করছেন একটা বার আপনি আমারে পারমিশন দেখুয়া এই মানুষের মুখ কান থাকি আমি দেখাইতাম পারি। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম মানুষের ইচ্ছা প্রকাশ করছেন মুখ দেখতে দেখাইতে পারো এবার তুমি কোনো টেনশন করিও না সব ব্যবস্থা আমি আল্লাহ করমু। সুবহানাল্লাহ। নবী মুসা যখন খাফন তাকি কুলিয়া মাথার আগর বান কুলিয়া খাফন ওখান যখন মুখ তাকি সরাইয়া দিয়া এলাকার মানুষের সামনে যখন চেহারা ওখান উন্মুক্ত করিয়া দিন দেওয়াই এলাকার মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা জবান তাকি থু থু আর সেপ পালাই পালাই দূরে হরিয়া যায় আর আল্লাহ চিৎকার শুরু করেন ও নবী মুসা আলাইহিস সালাম তুমি না কইলাই এই ব্যক্তির পিছনে জনতার নামাজ পড়লে আপনি আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিবা। মগর নবী মুসা আপনি কি জানেন সে কেডা বুরে না রিগোয়া তাকলো লা একটা না ফরমান সারাটা দিন থেকে জমিন দিনা বেবিচার করছে চুরি করছে জমিন নাফরমানিও করে জমিন করছে এর লাগি তারে আমরা এলাকায় জুতার মালা গলাত দিয়া জারু পেটা করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুত হুতাইয়া তুইয়া আইছি। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তো গরম নবী গরমের টান চুল পর্যন্ত খাড়া আর বাদে ফাপিয়ার তকি পর্যন্ত খুলিয়া যায় গিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ তুমি না কইলে তোমার নেক আর খাস গোলাম তাহলে মানুষে এত সাক্ষী দিতে একটা বার আপনি আমার বিস্তারিত ভাঙ্গাইয়া জবাব দেন চাই। আল্লাহ লগে লগে ফরমায় ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে যতক্ষণ তোমার সামনে তার বিরুদ্ধে যতক্ষণ কতবা কতন করিয়া গেছেন 1% সব মিথ্যা না এসব কিন্তু হাসা আর আমি আল্লাহ দেখান তোমারে কইয়া দিলাম ইকানো 100% আমি আল্লাহ তোমার উপযুক্ত সব দিয়া দিমু। নবী মুসা ফরমায় আল্লাহ কেন লগে লগে আল্লাহ ফরমায় এই গোলামরে যখন গোটা এলাকার মানুষে জুতা পেটা করিয়া জারু পেটা করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তুইয়ায় ও নবী মুসা আলাইহিস সালাম এই নাফরমান গোলাম আমি আল্লাহর আদালতের মধ্যে হুতি হুতি খান্তা শুরু করে আর আমার সামনা খানো জবাব খান্তা দিলাই আল্লাহ তুমি না আমারে কইছো আল্লাহ গোটা দুনিয়ার মানুষে তাদের আমার জন্য গোটা মানুষে যদি দরওয়াজা খান্তা বন্ধ করিলাই মগর তুমি আল্লাহ তো আমার দরওয়াজা বন্ধ করিয়া দিতাই নাই এর লাগি তোমারে কইয়া দিয়া আমার জীবনের যত গুনার নাফরমানি আছে রে দয়াল আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই।